আজকের আমি দুঃখের সহিত জানাতে বাধ্য হচ্ছি যে তোমরা আমাকে আর বেশি দিন ফেসবুকে ভিডিও বানাতে দেখতে পাবে না। আমি খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে অবসর নিচ্ছি। তোমরা আমার আগের ভিডিওতে জানতে চেয়েছিলাম আমার রিয়েল বয়স কত, আর এদিকে দেখো হঠাৎ করে আমার একটা পার্সেলও চলে এলো। পার্সেলের মধ্যে কি ছিল চলো সবটাই আজকে ভিডিওতে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভীষণ ভালো আছো। আমি তোমাদের সকলে প্রিয় নোটো ভাই আবারও চলে এলাম তোমাদের মাঝে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আমি তো সারাদিন কাজের মধ্যেই থাকি, তাই যে সমস্ত কাজগুলো আমি সারাদিন করি সেটাই তোমাদের ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করি। আমি কিন্তু আমার ভিডিওর স্টার্টিংয়ে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে তোমরা কিন্তু বেশি দিন আমাকে আর ফেসবুকে দেখতে পাবে না। কেন আমার ভিডিও তোমরা ফেসবুকে দেখতে পাবে না তোমাদেরকে আমি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। দেখো কেন আমি বলছি যে ফেসবুকে আমি আর ভিডিও বানাবো না। আমার অনেক দিন থেকে কিন্তু প্রোফাইলে অনেক দিন থেকে সমস্যা হচ্ছে, তোমাদেরকে আমি কিছু বুঝতে দিই। প্রতিনিয়ত কিন্তু আমি আমার এই প্রোফাইলে কাজ করে গেছি, আমি কিন্তু আমার কাজ করা বন্ধ করিনি, কিন্তু আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি আমার অনেক বড় বড় আইডিগুলো একের পর এক সাসপেন্ড হয়ে যাচ্ছে। তাই আমারও ভয় করছে, না জানি কবে বলতে কবে ফেসবুক আমার প্রোফাইলটাও সাসপেন্ড করে দেবে। তাই নোটো ভাই ব্লগ নামে আমি আমার একটা নতুন পেজ ক্রিয়েট করেছি। আশা করি তোমরা আমার এই প্রোফাইলটাতে তোমরা যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছ, আশা করি আমার নতুন পেজটাতেও তোমরা আমাকে একই রকম ভাবে ভালোবাসা দেবে। গতকাল রাতে আমার ওই পেজটাতে 10,000 পরিবার কমপ্লিট হয়েছে। তাই সুখদেব মন্ডল দাদাভাই আমাকে কমেন্টে জানিয়েছে, বলছে আমি 10,000 দেখতে চাই না, আমি চাই 1 লাখ দেখতে। আমি ভগবানের কাছে কামনা করি তাড়াতাড়ি যেন 1 লাখ পরিবার হয়ে যায়। আই লাভ ইউ আমার সোনা ভাই। তখন আমাদের কমেন্টগুলো রিপ্লাই দেবে না, বড় ইউটিউবার হয়ে গেলে আর চিনবে না। সো সুইট, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা যদি আমার পাশে থাকো, তোমরা যদি ভালোবাসা দাও, তাহলে অবশ্যই একদিন না একদিন আমার 1 লাখ পরিবার কমপ্লিট হয়ে যাবে। আর বাকি রইল ওই বড় ইউটিউবার হওয়ার। দেখো আমার হাতে কিন্তু কোনো কিছু নেই। আমাকে যদি উপরে উঠকাতে হয় তাহলে তোমরাই উপরে উঠকাবে, আবার যদি নিচে নামকাতে হয় তোমরাই নিচে নামকাবে। সবকিটাই কিন্তু তোমাদেরই হাতে। এরপরে সুপর্ণা নাইয়া দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছে, বলছে খুব খুব সুন্দর হয়েছে দাদাভাই তোমার ভিডিও। আমার তরফ থেকে একটা প্রশ্ন আছে, সত্যি কথা বলো তো তোমার বয়স কত? সেটা জানাটা উচিত নয়, তুমি যা বললে আমার বিয়ের বয়স হয়নি তাই বললাম। আমি আগের দিন আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এখনো বিয়ের বয়স হয়নি, তাই দিদিভাই আমাকে এই কমেন্টে জানিয়েছে। আমি কিন্তু আমার আগের ভিডিওটাতে এটাও বলেছিলাম যে আচ্ছা আমার বয়স কত হতে পারে তোমরা বলো তো। তোমরা ওখানে কিন্তু অনেকেই ঠিক উত্তর দিয়েছো। তো চলো যাই হোক, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমার বয়স কত। সামনে অক্টোবরে 11 তারিখ হচ্ছে আমার বার্থডে, ওই দিন আমার 25 বছর পূরণ হবে। সত্যি কথা বলতে আমি এদিকে তোমাদের সাথে কথা বলছি ঠিকই, কিন্তু ভীষণ পরিমাণে আমার মন খারাপ করছে গো। কেননা দেখো শূন্য থেকে একেবারে তিলে তিলে একটু একটু করে একটা প্রোফাইল আমরা শুরু করেছিলাম একটা বাচ্চা ছেলের মতো পুরো একেবারে। আর আজকে দেখো আমার 1 লাখ পরিবার হতে যায়, আর এখন যদি প্রোফাইলটা যদি সাসপেন্ড হয়ে যাবে তাহলে কেমন লাগে বলো। এখানে আমার বেলা 10টার সময় পার্সেল আসার কথা, সেখানে আমার পার্সেল আসছে সন্ধ্যে 7টার সময়। এখানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে কারণে পার্সেলটা আসতে অনেকটা দেরি হয়ে গেল। আমার এই পার্সেলের মধ্যে কি রয়েছে তোমাদেরকে একটু পরে আমি ওপেন করে দেখাবো চলো। হ্যাঁ, তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই পার্সেলের মধ্যে যে জিনিসটা রয়েছে ওটা কিন্তু আমার একদমই নয়। পার্সেলটা হচ্ছে আমার একজন দাদার। ওই দাদা আমাকে বলাতে আমি আমার ফোন থেকে অর্ডার দিয়েছিলাম, যদিও আমি সেভাবে ফ্লিপকার্ট থেকে খুব একটা বেশি জিনিসপত্র নিই না, আর না নিয়েও কোনো উপায় নেই, কেননা এখানে কাছে পিঠে কিন্তু কোথাও কিন্তু ভালো কোনো দোকান নেই। এই পার্সেলটার মধ্যে ছিল 3 পিস ফুল হাতা গেঞ্জি আর 2টো শর্ট প্যান্ট। কাছে পিঠে যদি কোনো দোকান থাকতো তাহলে দোকান থেকে আমরা খুব সহজে কিনে নিতে পারতাম। যেহেতু আমাদের কাছে পিঠে কোনো দোকান নেই, সেহেতু আমাদেরকে অনলাইনে অর্ডার দিতে হলো। আমি অনলাইন থেকে অন্যান্য টুকিটাকি জিনিসপত্র কিনলেও আমি কিন্তু জামা প্যান্ট কখনোই কিন্তু অনলাইন থেকে কিনি নেই। ফার্স্ট আমি অনলাইন থেকে জামা প্যান্ট কিনলাম। আচ্ছা তোমরা কি এমন কেউ আছো যারা অনলাইন থেকে জিনিসপত্র কিনতে খুব পছন্দ করো? যদি পছন্দ করে থাকো প্লিজ অবশ্যই কমেন্টে জানিও।